আসসালামু আলাইকুম। আজকে আমরা 1500 ওয়াটের একটা ইনভার্টার নিয়ে ভিডিও করব। 1.5 কিলোওয়াট 12 ভোল্ট। তো ইনভার্টারটার এটা হলো বক্স, সাথে বক্সের সাথে থাকবে হলো হাইব্রিড সোলার ইনভার্টার এত ডাটা শিট, এছাড়া থাকবে হলো হাইব্রিড সোলার ইনভার্টার ইউজার ম্যানুয়াল। ইনভার্টারটা হলো এটা হলো সাইগো ইনভার্টার 12 ভোল্ট 1.5 কিলোওয়াট। এটা ডাটা শিট যদি আমরা দেখি, ডাটা শিটগুলো আমরা এখানে করি ধরলে একবারে দেখে নিতে পারবেন। এটা হলো 1500 ওয়াটের প্যানেল দিতে পারবেন, সর্বোচ্চ 800 ওয়াট প্যানেল ভোল্টেজ দিতে পারবেন। এমপিপিটি ভোল্টেজ 70 থেকে 115 ভোল্ট। ওকে, এখন যদি আমরা এটা খুবই ভারী, আমি ধরে দেখছি, মানে খুবই ওজন, হেভি এবং খুবই কোয়ালিটিফুল ইনভার্টার। আমরা যদি এর সেটিংটা দেখি, এখানে 3-4টা লাইট আছে। এটা কারেন্ট থাকলে মানে গ্রিড সাপ্লাই, এটা দিয়ে বোঝাবে গ্রিড সাপ্লাই অ্যাভেলেবেল। এটা দিয়ে ইনভার্টার মোডে চলতেছে। এটা হইল চার্জিং মোড। এটা হইল ফল কোড যদি থাকে ফল দেখাবে। আমরা এখন এর সেট আপে ঢুকবো, দেখি সেট আপ কী কী আছে। সেট আপে যদি আমরা দেখি, এই যে এন্টার সেট আপ হয়ে যায় 1 নম্বরে হইল ওপিইউ আউটপুট ভোল্টেজ। 1 নম্বরে 230 ভোল্ট রাখবো আমরা। 2 নম্বরে হইল হার্স আউটপুট ফ্রিকোয়েন্সি 50 হার্স, আমরা এশিয়াওয়ালা 50 হার্স ইউজ করি। 3 নম্বরে হইল আউটপুট সোর্স প্রায়োরিটি, সে প্রথম প্যানেল থেকে নেবে, প্যানেল থেকে নেওয়ার পরে বাকি যদি শর্ট পড়ে ব্যাটারি থেকে নেবে। ব্যাটারি থেকে শেষ হয়ে গেলে বা ব্যাটারি নির্দিষ্ট ভোল্টেজে চলে গেলে অটোমেটিক সে গ্রিডে শিফট করবে। ওকে, 4 নম্বর হইল আপনার আউটপুট সোর্স প্রায়োরিটি। আর 3 নম্বর হইল 4 নম্বর হইল আউটপুট মোড হইল অ্যাপ্লায়েন্স মোড আছে, ইউপিএস মোড আছে, জেনারেটর মোড আছে। তো যারা কম্পিউটার, রাউটার, কারেন্ট গেলে রিস্টার্ট যেন না হয়, তারা ইউপিএস মোডে চালাবেন, বাকিরা অ্যাপ্লায়েন্স মোডে চালাবেন। তো এই যে এভাবে করে আমরা ইউপিএস মোডে চালাইলে আপনার আবার কারেন্ট ব্যাকআপ একটু কম পাবেন, কিন্তু কম্পিউটার, অনু, রাউটার এগুলো রিস্টার্ট হবে না, সেন্সিটিভ ডিভাইসগুলো। তারপরে আছে হইল জেনারেটর মোড বা জেনারেল মোড, আমরা অ্যাপ্লায়েন্স মোডে চালাবো। 5 নম্বরে আছে হইল সার্চ সোর্স প্রায়োরিটি। সার্চ কোথায় থেকে নেবে? সার্চ সোর্স প্রায়োরিটি 3টা আছে। একটা হইল পিভি এবং গ্রিড মিক্স করে। দ্বিতীয়টা হইল অনলি পিভি, শুধুমাত্র সোলার প্যানেল থেকে চার্জ হবে, আর কিছু না। আর এটা হইল পিইউএফ, মানে প্যানেল পাস্ট। প্যানেল যদি পায় সে কারেন্ট থেকে নেবে না, প্যানেল না তো পাইলে তারপরে সে সেকেন্ডারিতে কারেন্টে যাবে। ধরেন আমার সারাদিন প্যানেল থেকে চার্জ হইলেও রাত্রের বেলা যায় সে গ্রিডে যাবে, তার আগে যাবে না। আর যদি আমি শুধু বলি প্যানেল থেকে চার্জ করবো, তাহলে অনলি পিভি করতে গেলে এই যে এটা হইল অনলি পিভি, আমরা দেখা দিচ্ছি। এটা হলো প্যানেল এবং গ্রিড, এটা হইল অনলি পিভি, আর এটা হইল পিভি পাস্ট। আমরা পিভি পাস্টে রাখলাম। ওকে, 6 নম্বর হলো গ্রিড থেকে কত অ্যাম্পিয়ারে চার্জ করবে। গ্রিড থেকে আমরা ধরলাম 20 অ্যাম্পিয়ারে চার্জ করবে, চাইলে এটা আমরা বাড়িয়ে কমাই দিতে পারবো। 7 নম্বর হলো টোটাল চার্জিং কত থাকবে। ধরেন আমরা টোটাল চার্জিং, পানি ব্যাটারি হলে 30ই ভালো, লিথিয়াম ব্যাটারি হলে 40, সুতরাং আমরা আপাতত 30 করে রাখলাম টোটাল চার্জিং। 8 নম্বর হলো যে সে যে মেনু, যে এই মেনুটা যে ডিসপ্লেতে যেটা থাকবে ওটাতে থাকবে নাকি হোম পেজে শিফট করবে। আমরা এটাকে অফ রাখবো, কারণ হলো আমরা যেখানে টিপ দিয়ে মেনু ডিসপ্লে রাখবো ঠিক সেখানেই থাকবে, হোম মেনুতে মানে ব্যাক করবে না সে। 9 নম্বর হলো অটো রিস্টার্ট হয় না ওভারলোড। এটা যদি অন থাকে, ধরেন আপনি ওভারলোড দিলেন, 1500 ওয়াটের বেশি দিলেন, সে ওভারলোড দেখায় আবার অটোমেটিক রিস্টার্ট হবে। আর যদি আমি অটো রিস্টার্ট 9 অফ রাখি, তাইলে এটা যদি কোনো কারণে আপনি ওভারলোড দিয়েও দেন, ওভারলোড দিয়ে দিলেন, সে ওভারলোড দিয়ে বন্ধ হয়ে যাবে, আর আউটপুট দিবে না এদিকে আউটপুট দিবে না, বা এদিকে আউটপুট দিবে না আপনাকে। তখন এই ম্যানুয়ালি এই সুইচটাকে আইসা অন অফ করলে তারপর ওভারলোড ছাড়বে। তো এটা সেফটির জন্য আমরা অফে রাখলাম, কেউ চাইলে অনে রাখতে পারেন, তবে আমি সাজেস্ট করবো এটা অফ রাখবেন। 10 নম্বর হইল অটো রিস্টার্ট হয় ওভার টেম্পারেচার যদি হয়,
মেশিন যদি ওভার টেম্পারেচার দেখায় আর আপনি যদি তখন এটাকে অটো রিস্টার্ট রাখেন তাই সে বারবার অটো রিস্টার্ট হবে এবং আপনার মেশিন জ্বলে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমরা এটাকেও অফ রাখবো। ম্যানুয়ালি এসে আমরা টেম্পারেচার কমার পরে এটাকে অন অফ করব। আসি আমরা এবার 11 নম্বর মেনু। 11 নম্বর মেনু হলো মেইন ইনপুট কাট ওয়ার্নিং, মানে কারেন্ট গেলে এবং আসলে ওয়ার্নিং দেবে কিনা। হ্যাঁ, অবশ্যই আমরা এটা মেইন কাট ওয়ার্নিং রাখবো। ওকে। তারপরে হলো 12 নম্বর হলো এনার্জি সেভিং মোড। ধরেন আপনি 25 ওয়াটের নিচে যদি আপনার লোড থাকে 25 ওয়াটের নিচে, তাহলে এটা অটোমেটিক যদি এটা অন রাখেন এনার্জি সেভিং মোড, সে স্ট্যান্ড বাই মোড হয়ে যাবে। আবার যখন 25 ওয়াটের বেশি লোড অটোমেটিক বেড়ে যাবে, সে অটোমেটিক আবার চালু হয়ে যাবে। 35 ওয়াটে গেলে, 35 ওয়াটের উপরে গেলে সে অটোমেটিক আবার নর্মাল আউটপুট দিতে থাকবে। এটা এনার্জি সেভিং মোড, চাইলে দিতে পারেন। এটা বেস্ট আর কি ফিচার। তো আমরা যদি এটাকে অন করে দিলাম, তার মানে হলো আমার এখন যদি 25 ওয়াটের নিচে লোড যায়, একটা নির্দিষ্ট সময় সে এটাকে অবজার্ভ করে সে স্ট্যান্ড বাই মোডে চলে যাবে। এবং আবার যখনই 35 ওয়াটের উপরে যাবো তখন অটোমেটিক আবার নর্মাল আউটপুটে চলে আসবে। ওকে। 13 নম্বর ওভার লোড ট্রান্সফার টু বাইপাস। ধরেন আপনি 1500 ওয়াটের বেশি ওভারলোড দিয়েই দিবেন, সে অটোমেটিক রিলেটাকে বাইপাস করে দেবে গ্রিডে আপনার ওভারলোডটাকে। ওকে। 14 নম্বর হলো সাইরেন মোড। এই যে একটা আওয়াজ করতেছে, অনেকে এই শব্দটা পছন্দ করে না। আপনি চাইলে এটাকে যদি সাইরেন মোড অন করে দেন, তাই এটা আর কোনো আওয়াজ করবে না, বোবা হয়ে যাবে। তারপরে হলো 15 নম্বর হলো ব্যাটারি রিটার্ন টু মেইন ভোল্টেজ, মানে ব্যাটারি ভোল্টেজ কততে আসলে সে গ্রিডে শিফট হয়ে যাবে। কারণ ওই যে আপনি প্রথমে রেখে দিচ্ছেন প্যানেল, ব্যাটারি, তারপরে হলো গ্রিড। তাই যে ব্যাটারি যদি পুরোটাই আপনি শেষ করে ফেলেন দিনের বেলায়, তাই রাত্রের বেলায় তো আপনি ব্যাক আপ পারবেন না। সুতরাং 12.9 পর্যন্ত সে 10 পর্যন্ত খরচ করবে। 12.9 আসলে সে ব্যাটারি থেকে আর খরচ করবে না। এটা হলো সেটা। এখন হলো 16 কত ভোল্টেজে গেলে এটা হলো সুইচ ব্যাক টু ব্যাটারি থেকে, মানে আবার সুইচ ব্যাক টু ব্যাটারি, মানে কারেন্ট থেকে আবার ব্যাটারিতে চলে আসবে। 14.5 ভোল্ট ব্যাটারি ফুল হয়ে গেলে সে কী করবে, আবার অটোমেটিক ব্যাটারিকে ধরবে, কারেন্টকে ছেড়ে দিবে। আবার যখনই 12 কত দিকে আমরা 12.9 আসলেই সে আবার ব্যাটারিকে ছেড়ে দিয়ে গ্রিডে শিফট হবে। আচ্ছা, 14 এটা হলো 16 নম্বর। 17 নম্বর হলো ব্যাটারি টাইপ। ব্যাটারি আমরা যারা যে টাইপ ইউজ করি, কেউ পানি ব্যাটারি, কেউ লিথিয়াম ব্যাটারি। তা আমরা ইচ্ছা করি এটা এজিয়াম, ফ্ল্যাট ব্যাটারি, পানি ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। তারপরে হইলো আমরা ইউজার ডিফাইন দেবো, আমরা ইউজার ডিফাইন হইল কাস্টমাইজ। ওকে, আমরা আমাদের নিজেদের মতো করব। 18 নম্বর হইল ব্যাটারি লো ভোল্টেজ পয়েন্ট। লিথিয়াম ব্যাটারিতে এটা 11 আর পানি ব্যাটারিতে 10। তো আমরা এটা 11ই রাখি। আমরা মনে করতেছি যে আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করব, আর কেউ যদি চায় এটা 10 করে দিতে পারবে। তারপরে হলো এটা হলো কত ভোল্টেজে এসে ব্যাটারি এবং মেশিন পুরো কাট আপ হয়ে যাবে, মানে মেশিন ব্যাটারিকে ফুল কাট আপ করে দেবে। সেটা আমরা একটু চেঞ্জ করি। এটা আমরা 10 ভোল্টে সেট করে নিই। 10 ভোল্টেজে আসলে অটোমেটিক মেশিন একেবারে শাটডাউন হয়ে যাবে, মানে একেবারে ব্যাটারিকে ফুল ছেড়ে দেবে। এতে ব্যাটারি আর মানে ডিসচার্জ হয়ে একেবারে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মানে 10 ভোল্টেজ আসলে আর মেশিন ব্যাটারি থেকে কোনোভাবেই নেবে না, ব্যাটারিকে ফুল কাট করে দেবে। তারপরে হইল 20 নম্বর হইল কাস্টমাইজ ভোল্টেজ পয়েন্ট টু সেটিং, মানে কত ভোল্টেজে আসে এটার আমরা বলি বাল্ক চার্জিং। বাল্ক চার্জিং দেবো হইলো আমরা 14 এটা আমরা 14 লিথিয়ামের জন্য 14.4, আর কাল্টিভেটরের জন্য হইলো আমরা 14.6 দেবো। এটা 14.6, আর কাল্টিভেটরের জন্য 14.8। আর 21 নম্বরটা হইল ফ্লোটিং চার্জ, যেটা আমরা বলি ফ্লোটিং চার্জ। কেউ 14 দেয়, আমরা দেবো এটাকে 14.4 দেবো আমরা।
তারপর হলো 22 নম্বর হলো গ্রিড লো ভোল্টেজ পয়েন্ট, কত ভোল্টেজ আসে গ্রিড লোড দেবে। আমরা এটাকে বিভিন্ন জায়গায় 160টা হলো স্ট্যান্ডার্ড, আমরা 160 করে দেবো। চাইলে এটা 100, এই যে অ্যাপ্লায়েন্স মোডে এটা 154, কিন্তু আপনি যদি এটাকে ইউপিএস মোডে রাখেন তখন কিন্তু ঠিকই এটা 185-র নিচে আপনি নামাইতে পারবেন না। ওকে, এটা হলো 154, 153, আচ্ছা 154 হলো আপনি যখন অ্যাপ্লায়েন্স মোডে থাকবে সমস্যা নেই। তারপর হলো 22 নম্বর। 23 নম্বর হলো হাই কাট আপ। হাই কাট আপ কততে দেবে? 264, মানে 264-র উপরে উঠে সে হাই এসি কারেন্ট মানে হাই ভোল্টেজ দেখাবে এবং প্রোটেকশন দেবে আপনার মেশিনকে। 24 নম্বর হলো অটোমেটিক স্ক্রিন শাটডাউন সেটিং। মনে করেন আপনি অনেকক্ষণ ধরে মেশিন সারাক্ষণ যদি স্ক্রিন জ্বলে থাকে আপনার চার্জ খাইতে পারে, মানে ব্যাটারি খরচ হইতে পারে। আর যদি এই স্ক্রিনটা অফ হয়ে যায় তাইলে আপনার এই ব্যাটারি কম খরচ হবে। সেজন্য আপনারা চাইলে এটা অটোমেটিক স্ক্রিন শাটডাউন করতে পারেন। কিন্তু আমরা যদি অন থাকে, এই জিনিসটা যদি অন থাকে তাহলে 10 সেকেন্ড পরে আপনার শাটডাউন হয়ে যাবে, মানে এই যে ব্যাকলাইট। কিন্তু আমরা এটা অফ করে দেবো, আমাদের স্ক্রিন জ্বলতে থাকুক, সমস্যা নেই, ব্যাটারি এত সেভ রাখবো না। কেউ যদি চায় এটা অন করে রাখতে পারেন, তাহলে আপনার ব্যাটারি সেভ হবে, ব্যাকআপ একটু বেশি পাবেন। 25 নম্বরে যাই, এই ইনভার্টার সফট স্টার্ট। ম্যাক্সিমাম ইনভার্টার হলো এই শুরুতেই ধরেন আপনি 230 করবেন, অন করলেই 230 দিবে। আর যদি এই সফট স্টার্ট মোড অন করে রাখেন, সে আস্তে আস্তে গ্রেজুয়ালি আপনার ইয়াটাকে বাড়াবে, ভোল্টেজটাকে। আর যদি আপনি এই সফট স্টার্ট মোড অফ রাখেন তাই অন করার সাথে সাথে 230 দিবে। এটা আপনারা চাইলে অন করে রাখতে পারেন। 26 নম্বর হলো রিসেট ফ্যাক্টরি সেটিং, আমরা করব না। তারপরে হলো 29 নম্বর হলো ব্যাটারি ডিসকানেক্ট অ্যালার্ম। ব্যাটারি ডিসকানেক্ট হয়ে অ্যালার্ম দিবে কিনা, এটা অন করে রাখলে ব্যাটারি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে আওয়াজ দিবে। তারপরে হলো 31 নম্বর হলো ইকুয়ালাইজেশন ভোল্টেজ পয়েন্ট। আমরা ইকুয়ালাইজেশন ওই যে পানি ব্যাটারিগুলোতে করা লাগে, আমরা লিথিয়াম ব্যাটারিতে করা লাগে না, পানি এবং পাউডার ব্যাটারিতে ইকুয়ালাইজেশন করতে হয়। 32 হলো ইকুয়ালাইজেশন চার্জিং টাইম সেটিং, মানে এটা আমরা ইকুয়ালাইজেশন চার্জিং টাইম সেটিং করা যাবে এখান থেকে। 33 নম্বর ইকুয়ালাইজেশন ডিলে টাইম সেটিং, কতদিন পর পর বা কত মিনিট পর পর। 36 নম্বর হলো 30 দিন। তারপর 35 নম্বর ইকুয়ালাইজেশন ইমিডিয়েটলি, আমরা এখনই যদি ইমিডিয়েটলি ইকুয়ালাইজেশন করতে চাই করব না। তারপরে হলো 38 নম্বর হলো আচ্ছা 39 নম্বর। 38 নম্বরটা আমরা পরে বলি। 38 নম্বর 12 ভোল্ট। তারপরে হলো 39 নম্বর 46 নম্বর হলো বিএমএস কমিউনিকেশন। কোন বিএমএস যদি রাখান, বিএমএস আইডি সেটিং করা যায় এখান থেকে। তারপরে হইল কত পার্সেন্ট লোড, আপনার এটা হইল লো এসওসি শাটডাউন, কত পার্সেন্ট আসলে লো এসওসি দেখায় শাটডাউন হবে, এটা আমরা 5% করে দেব। করে দেবো আমরা। তারপরে হইল 47 হইল হাই এসওসি ব্যাটারি, কত পার্সেন্ট হইলে আমরা বুঝবো যে ও ফুল চার্জ হয়ে গেছে। এটা 90% করতে পারি, আমরা 95% করতে পারি। তারপরে 48 হলো লো এসওসি দ্য গ্রিড। আর 61 নম্বর হইল ম্যাক্স ডিসকানেক্ট কারেন্ট। তো এটাই সেটিং। সবাইকে ধন্যবাদ, এবং এটা খুবই গ্রেট এবং ভালো একটা ইনভার্টার, হাই কোয়ালিটির। অনেক ওজন আমি ধরে দেখেছি। এখানে এসে আউটপুট এখানেও একটা আছে, আবার চাইলে এখান দিয়েও নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।